স্টার্ট রেকর্ডিং। এখন আমরা দেখতে চলছি কন্ডিশনটা দুটা, আর এখানে যা স্লো সব কেটে দিই। is3 condition কন্ডিশন বানা ঠিক আছে তো, CONDI কন্ডিশন। আচ্ছা, কন্ডিশনের যদি আমি ইজিলি আপনাদের বোঝাতে যাই, সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে একটা শর্ত। একটা শর্ত। আপনি আপনার বন্ধুর সাথে একটা বাজি ধরলেন যে আজকে ব্রাজিল আর্জেন্টিনা দুই পক্ষ খেলা আছে। যদি ব্রাজিল জিতে তাহলে আমি তোকে খাওয়াবো। যদি আর্জেন্টিনা জিতে তাহলে তুই আমাকে খাওয়াবি। এটা কি একটা শর্ত না? যে এখন এই কার পকেটের থেকে টাকা যাবে এটা ডিপেন্ড করবে যে কোন দল জিতছে। বিষয়টা তো এরকম, তাই না? জি আমার বন্ধুরা, ভাইরা, আপনারা একটু বলেন বিষয়টা কি আসলে এরকম? কন্ডিশন বা শর্ত জিনিসটা এরকম না? কন্ডিশন সত্য মিথ্যা এরকম কিছু? না, সত্য মিথ্যা পরে আসি, ওটা তো তুমি জানো, সবাই তো জানে না। আমি জাস্ট বলছি যে যদি সাপোজ তুমি যদি আহ, পরীক্ষায় A+ পাও তাহলে তোমাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে, কিন্তু যদি তুমি A+ না পাও সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে না। এটা কি একটা কন্ডিশন না, একটা শর্ত না? আপনি প্রোগ্রামিং এর কন্ডিশন ভুলে যান, কিছু নাই। কিন্তু রিয়েল লাইফে বিষয়টা এরকম হয় কিনা যে তুমি যদি A+ পাও সেক্ষেত্রে তোমাকে একটা সাইকেল কিনে দেওয়া হবে, আদারওয়াইজ তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে না। এখন এই জন্য আপনি কি করেন, প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করেন যাতে একটা A+ পাইতে পারেন। এটা একটা শর্ত। আবার আপনি যদি আজকে কি এসে 14ই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আমার কি কেক দেবে বন্ধু, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আমার ট্রিট দাও। একটা শর্ত। মানে যদি দেখা হয় তাহলে দিতে হবে, না হলে দেওয়া লাগবে না। বিষয়টা হচ্ছে এরকমই, এটা হচ্ছে শর্ত। শর্তর বিষয়টা ক্লিয়ার কিনা কেউ বুঝে নাই? আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন না কেন, আমি এই জিনিসটা বুঝি না। কি আরাফাত? আরাফাত, জি ভাই। অন্য কোনো কাজ করছো নাকি? না ভাই, আমার এই আজকে নেটে একটু প্রবলেম আছে, তো এই জন্য সব কিছু মানে ঠিকঠাক আসছে না, লেটে আসছে আর কি। খুবই সমস্যা। আচ্ছা, শর্ত বিষয়টা তোমার কাছে কিরকম, তুমি একটু এক্সপ্লেন করো আমাদের। শর্ত জিনিসটা কিরকম হইতে পারে তোমার কাছে? হ্যালো, হ্যালো। আচ্ছা আবু বকর ভাই, জি ভাইয়া। আপনি একটা শর্ত বলেন, যে শর্ত নিয়ে আমরা এখন জাভাস্ক্রিপ্টে ওই শর্তটাই রূপান্তরিত করব। ওই শর্তটা যে কোনো শর্ত হইতে পারে আপনার কাছে। আপনি শর্তটা বলেন যেটাকে আমরা কোডে রূপান্তর করে দেখব আসলে কোডে শর্তটা কেমন হয়। ঠিক আছে, আপনি যে কোনো একটা শর্ত বলেন। শর্ত তো ভাইয়া যদির উপর নির্ভর করে না, ইফ যদি তুমি এটা করো তাহলে ওইটা পাবা, যদি আপনি জাভাস্ক্রিপ্টের শর্ত বলে দেন, আপনি রিয়েল লাইফে একটা শর্ত, মানে রিয়েল লাইফের শর্ত যদি আপনি বুঝেন তাহলে জাভাস্ক্রিপ্টের শর্ত আপনি খুব ভালোভাবে বুঝবেন। এই জন্য আপনাকে রিয়েল লাইফের শর্তের কথা আমি আগে বলছি। আরো একটা কারণ রিয়েল লাইফের শর্ত বলার, সেটা হচ্ছে জিনিসটা যাতে আপনার মাথায় থাকে বা মনে থাকে। এই কারণেই আমি জাভাস্ক্রিপ্টের সরি শর্ত কি জিনিস সেটা আগে ক্লিয়ার করছি। আপনি যে কোনো একটা শর্তের কথা বলেন। শর্ত তো ভাইয়া মাথায় আসতেছে না এখন। যে কোনো কিছু। লাইক
আসতেছে না ভাই মাথায়। সো স্যাড। আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আমার আশরাফুল ভাই মেবি ক্লায়েন্ট সামলাচ্ছে। ভাই পিসিতে। আচ্ছা, যাক, আমি একটা শর্ত ডিফাইন করার চেষ্টা করি। শর্তটা হচ্ছে এরকম, যদি তুমি এসএসসি তে এ প্লাস পাও, এ প্লাস পাও, তাইলে তোমাকে কি কেনা দেওয়া হবে? একটা মোবাইল গিফট করা হবে। এই যে, যদি তুমি এসএসসিতে এ প্লাস পাও, তাইলে তোমাকে একটা মোবাইল কিনে দেওয়া হবে। তা না হলে কি হবে? হবে না। আবার বলি, যদি তুমি এসএসসিতে এ পাও, যদি তুমি এসএসসিতে কি পাও? এ পাও, এ প্লাস না, অনলি এ, তাহলে তোমাকে মোবাইলের জায়গায় এখানে বলেন সাইকেল গিফট করা হবে। আবার বলেন, যদি তুমি এসএসসিতে এ মাইনাস পাও, তাহলে তোমাকে সাইকেলের নিচে কি আছে? সাইকেলের দাম 5,000, ওর থেকে নিচে আছে বাটন ফোন, বাটন ফোন গিফট করা হবে। আমি এখানে কন্ডিশন কটা বলছি? 3টা। আবার যদি এ মাইনাস এর থেকেও কম পাও, তাহলে তোমাকে কিছু দেওয়া হবে না। এখানে শর্ত কয়টা? 4টা। একটা বলছে, যদি তুমি এসএসসিতে এ প্লাস পাও, প্রথম শর্ত, যদি এ প্লাস পাও তাহলে মোবাইল দেওয়া হবে। যদি তুমি এ পাও, তাহলে কি দেওয়া হবে? একটা সাইকেল। এ মাইনাস পেলে দেওয়া হবে একটা বাটন ফোন, আর এ মাইনাস এর থেকেও কম পাও, তাহলে তোমাকে কিছুই দেওয়া হবে না। এটা হচ্ছে কন্ডিশন। এখন আমি এখানে একটা কন্ডিশনটা কিভাবে কাজ করে সেটাকে বোঝা দরকার। জাভাস্ক্রিপ্টে কন্ডিশন লেখার জন্য প্রথমে আমাদের লিখতে হয় ইফ মানে হচ্ছে যদি, দেন ফাংশনের মতো কি করতে হয়? ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আবার সেকেন্ড ব্র্যাকেট। ফাংশনে কি করছিলাম? ফাংশনের নাম লিখছিলাম, দেন ফাংশন দিছিলাম, দেন ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এইখানে ইফ লিখতে গেলে বা ডাইরেক্ট তোমাকে ইফ লিখতে হবে, সরি, কন্ডিশন দিতে গেলে আপনাকে ডাইরেক্ট ইফ লিখতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, আর এর মধ্যে কি হবে? জেস কোড হেয়ার, বা এখানে কোড হেয়ার। ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যে ইফ এলস মানে কন্ডিশনটা এভাবে লেখা হয় ম্যাক্সিমাম। এখন এই যে এ পাইছে কি এ প্লাস পাইছে, এইটা আচ্ছা কিভাবে কাজ করে এটা আগে বলবো, তাই না? এখন এই যে ইফটা কাজ করে মেইনলি দুইটা
অনলি দুইটা জিনিসের উপরে, এটা অন নাকি জিরো। যদি এটা অন হয় তাহলে এই ভিতরে যে কোডগুলো থাকবে এগুলো রান হবে, আর যদি জিরো হয় তাহলে ভিতরে কোডগুলো রান হবে না। অন কখন হবে? যখন আমাদের শর্তটা মিলে যাবে। যেমন যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমাকে সাইকেল দেওয়া হবে, সে এ প্লাস পাইলো, তাহলে আমাদের প্রথম শর্তটা মিলে গেল, এই প্রথম শর্তটা মিলে গেল, তার মানে এটা হচ্ছে অন। যখনই মিলে যাবে তখন এটা হবে অন। আবার বুঝাই, আবার না, একটু সিম্পলি বুঝাই। এখন অন টন সব ভুলে যান, এখানে আপনি একটা জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে লিখতে হবে। আমরা জানি, এখানে বললাম console.log উইন মানে বিজয়ী। বিজয়ী তো বুঝলাম, সে বিজয়ী কখন হবে? আপনি এখানে বলেন অন, অন মানে সে বিজয়ী। এখন দেখি কন্ডিশনটা রান হয় কিনা। যদি কন্ডিশনটা রান হয় তাহলে এখানে কনসোলে আমাদের উইন দেখাবে, দেখি উইনটা দেখায় কিনা। উইন দেখাইছে। আবার আপনি এখানে বলেন জিরো, জিরো মানে কি? অন না, মানে এটা কি সফল না, জিরো। দেখেন উইনটা আমাদের দেখায় নাই। আবার এখানে সরি আমি এখানে বলছি দুইটা, কিন্তু এখানে আসলে দুইটা নেই, এখানে হচ্ছে চারটা। একটা হচ্ছে জিরো ওয়ান, আর একটা হচ্ছে ট্রু, আর একটা হচ্ছে ফলস। তো আমরা এখন ট্রু দিই। ট্রু মানে কি? সত্য। তার মানে সত্য হইলে এটা রান হবে, এই যে উইন হয়েছে। আবার বলেন ফলস, ফলস, আবার হারিয়ে গেছে। তাহলে এইটা কাজ করে, এর ভিতরে কোডটা কাজ করবে কি করবে না এইটা চারটা বিষয়ের উপরে নির্ভর করে। এখানে জিরো ওয়ান ট্রু ফলস কোনটা, তার উপরে নির্ভর করবে এই ভিতরের কোডটা রান হবে কি হবে না। প্রথম বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এখন আসি, আচ্ছা এটা কি ক্লিয়ার যে ভিতরের কোডটা কখন রান হবে? যখন আমাদের এখানে শর্ত মিলে যাবে, বা এখানে ট্রু ফলস বা এরকম সামথিং কিছু একটা হবে, তখনই আমাদের শর্তটা মিলে যাবে, তখন এটা কাজ করবে। এটা হচ্ছে কথা। আচ্ছা আরো একটা বলি, আরো একটা দেখি। এখানে এখানে বললাম ট্রু মানে এটা কাজ করবে, এখানে বললাম আবার এলস। আবার আচ্ছা আপনার তো এখানে আমাদের কন্ডিশন চারটা, এখানে কন্ডিশন দিচ্ছি একটা, মানে যদি সত্য হয় তাহলে উইন হবে, কিন্তু ওদের কন্ডিশন তো চারটা লিখতে হবে। এখানে চারটা কন্ডিশন লেখার সিস্টেম কি? যখন আপনার কন্ডিশন থাকবে একটা, একটা কন্ডিশনের ক্ষেত্রে একটা কন্ডিশনের সময় এইভাবে যখন আমাদের কন্ডিশন একটা, সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্টটা লিখতে হয় এইভাবে। যখন আমাদের কন্ডিশন যখন আমাদের কন্ডিশন দুইটা, যখন আমাদের কন্ডিশন একটা, মানে একটা যখন কন্ডিশন হবে, অনলি একটা কন্ডিশন থাকবে, তখন এইভাবে লিখবো। আর যখন আমাদের কন্ডিশন একটাই, কিন্তু যদি এইটা না হয় তাহলে অন্যটা। এটা হচ্ছে এরকম, যেমন ওইটা যে তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমাকে আমি গ্রিল খাওয়াবো সাপোজ, আর যদি না পাও তাহলে খাওয়াবো না। তাহলে সেক্ষেত্রে এখানে কন্ডিশন কয়টা? কন্ডিশন একটাই, কিন্তু আমাদের রেজাল্ট হচ্ছে দুইটা আসতে পারে, একটা হচ্ছে যে খাওয়াইতেও পারে নাও খাওয়াইতে পারে, কিন্তু কন্ডিশনে একটা আমাকে এ প্লাস পাইতে হবে, পাইলে খাবো না পাইলে খাবো না। তো এখানে যদি হলো ইফ, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, আবার এর মধ্যে বললাম console.log a plus এখন grill খাও
এ প্লাস পাইছি, এখন গ্রিল খাও। এখন এখানে এ প্লাস টি আর ই ট্রু মানে সত্য, মানে সে এ প্লাস আসলেই পাইছে। এখন মনে করেন এখানে পাই নাই, ফলস মানে সে প্লাস পাই নাই, তখন কি হবে? তখন এই যে ইফ শেষ হবে যেখানে, ওখানে লিখতে হবে এলস, দেন সেকেন্ড ব্র্যাকেট, ইফ যেখানে শেষ হয়েছে ওখানেই এলস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার কোড কোড হেয়ার, এখানে যা লিখবেন এখন তাই। এখানে আপনি লিখেন console.log, কিছুই হবে না। এখন এখানে কি হয়েছে ভুলে যান। এখন যদি মনে করেন আমি এটা ট্রু করি, মানে এটা সত্য, যখনই আমি বলছি এটা ট্রু, তখনই দেখেন আউটপুটে বলছে এ প্লাস পাইছি, এখন গ্রিল খাও। আবার এ প্লাস পাইছি, এখন গ্রিল খাও। আবার এইখানে যদি বলি ফলস ফলস, তখনই বলছে কিছুই হবে না। এটা হচ্ছে কন্ডিশনাল সিস্টেম, যদি একটা সত্য হয় তাহলে অন্যটা মিথ্যা। এটা আছে দুইটা ওয়ের ক্ষেত্রে। আবার যখন একটা, তখন কি হবে? ট্রু বললে উইন, সরাসরি উইন, আর যদি ফলস বলি তাহলে কিছুই হবে না। মানে যদি আমরা দ্বিতীয় কোনো আউটপুট না চাই, সেক্ষেত্রে বিষয়টা এরকম একটা কন্ডিশনের ক্ষেত্রে। আর দুটা কন্ডিশনের ক্ষেত্রে এরকম সেম, এখানে ইফ বলতে হবে আর এখানে বলতে হবে এলস, মানে এটা যদি কাজ না করে দেন সেকেন্ডটা। কন্ডিশনের বেসিক থেকে বেসিক হলেও আপনারা কি কিছু বুঝছেন, নাকি এখানে কোনো কনফিউশন আছে? জাস্ট এই দুইটা যদি না বুঝেন তাহলে সেকেন্ড মানে তৃতীয়টা দেখে কোনো লাভ নাই। এই দুটা কি বুঝছেন? একটু রেসপন্স করেন আমাকে। হ্যালো, বুঝছো না? ওকে, আরেকজন মাহবুব, ওই মাহমুদ, মাহমুদ ভাইয়া, মাহমুদ ভাই আছো? দুঃখের ব্যাপার। আরাফাত, কষ্ট লাগে এখানে। রিয়াদ, হ্যাঁ বুঝছি। চার, আমার কথা না? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি। আরাফাত তুমি আছো না নাই? তো ইন্টারেস্টিং একটা টপিক, যদি কেউ না থাকে তাহলে তো তারই লস, আমার তো কিছুই হবে না। এখন আমরা এই দুইটা বুঝলাম, আমরা এই দুটাকে কাটি, একটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে। এখন দেখবো আমরা তিনটার ক্ষেত্রে বা দুইটার বেশি হলে কি। সেটা হচ্ছে আমরা এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে এখন এদিক সেদিক এদিক সেদিক করে দেখবো আমরা আসলে সাইকেল পাই কি মোবাইল বাটন ফোন পাই, নাকি কিছুই পাই না, সেটা একটু দেখবো। আমরা বলি ইফ, আচ্ছা রেজাল্ট যে আমি পাইলাম, রেজাল্টের জন্য আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিই, লেট। ভেরিয়েবল লেখার জন্য কয়বার কাটলাম, লেট, এখানে বললাম রেজাল্ট ইকুয়াল, রেজাল্ট ইকুয়াল, এখানে বললাম এ প্লাস, আর এখানে বললাম ইফ যদি রেজাল্ট সমান সমান, মানে ডাবল ইকুয়াল, মানে এটা যদি এইটা সমান সমান, একটা ইকুয়াল মানে এই ভেরিয়েবলের মধ্যে কিছু একটা রাখা, আর দুইটা ইকুয়াল মানে এইটা সমান সমান ওইটা কিনা এটা চেক করে দেখা। ঠিক আছে, এই বিষয়টা আমি একটু আপনাদের কনসোলে গিয়ে দেখাই। কনসোল লাগে আমি যদি বলি let x equal 5
শেষ করেন, আবার বলেন let y equal 5। আপনি এখন যদি বলেন x সমান সমান y, তাহলে x ও পাস y ও পাস, তাহলে দুইটা কি হবে? ট্রু। আবার যদি এখানে বলো এই যে যেটা y, এটাকে 7 করে দাও, সরি এটাকে দ্বিতীয়বার চেঞ্জ করা যায় না মেবি, এখানে ট্রু আসছে তাই না? এখন যদি আমি y এর মানটা চেঞ্জ করে দিই, এখন y ইকুয়াল বললাম 8, y ইকুয়াল 8 দিছি তো। এখন এখানে এসে আমি আবার বলি x ইকুয়াল y, সেক্ষেত্রে কি আসবে? ফলস আসবে। তার মানে কি y, এই যে x আর y দুটা এক না, তাইলে এখানে আমি যদি বলি রেজাল্ট ইকুয়াল মানে সমান সমান, এইটা সমান সমান যদি a প্লাস হয়, a প্লাস মানে কি এইটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সত্য। তাহলে এখানে বলি console ডট লগ you win a mobile, win a mobile, MOBI, you are win a mobile মানে তুমি একটা মোবাইল জিতেছো। আবার যদি বলি আচ্ছা দেখি a প্লাস পাইছে, সে একটা মোবাইল জিতছে, এখানে একটু দেখে আসি, এখানে এসে ইন্সপেক্ট করি, সাইড বাই সাইড করি, আবার এটাকে you are win a mobile, এতে কনসোলে আসি, you are win a mobile, আমি a প্লাস থেকে a তে লাগাই দিলাম, কিসে লাগাই দিলাম? a তে, সেভ দি, কোনো আউটপুট নাই। এখন আগে বলছিলাম এখানে else মানে যদি যদি এইটা হয় তাহলে এইটা, আর না হলে এইটা, যদি রেজাল্ট a প্লাস হয় তাহলে এটা, আর না হলে এইটা, তার মানে কিছুই না। এখন আমাদের তো আরো দরকার যে যদি a প্লাস না হয় a হয় তাহলে কি হবে, তাই না? এখন এখানে বলেন else if তারপরে আবার এই যে else লেখার পরে আবার আর একটা if, এখানে আবার একটা কন্ডিশন রেজাল্ট ইকুয়াল কি হয়, যদি a হয় তাহলে কি হবে, এটাকে আবার আমি কনসোল লগ করি, console.log, এটাকে বলি কি বলছিলাম, সাইকেল, সাইকেল। দেখেন এখানে বলছে ইউ আর উইন এ সাইকেল, কারণ এখানে কি এ, এখানেও এ, তাহলে সে কি জিতছে? সাইকেল জিতছে। এখন যদি সে এটাও না পায় তাহলে আবার কি হবে, আবার একটা এলস ইফ হবে। আচ্ছা আমি এটাকে একটু সাইড বাই সাইড করে নিই, আবার আবার যদি এখানে বলেন else if আর এখানে আবার একটা কন্ডিশন দেন রেজাল্ট, ঘিজিবিজি মনে হচ্ছে, আমি পাশাপাশি করি। আবার এখানে বলেন রেজাল্ট ইকুয়াল a মাইনাস, তাহলে এখানে হবে console.log a মাইনাস হলে কি দিছি আমরা, a মাইনাস হলে বলছে একটা বাটন ফোন দিব, আমরা কি দেব, একটা বাটন ফোন। বাটন ফোন। আবার বলেন আচ্ছা এখন আমাদের তিনটা কন্ডিশন শেষ, এই যে তিনটা ইফে বলছি যদি a প্লাস হয় তাহলে সে মোবাইল জিতবে, ইফ এলসে বলছি যদি রেজাল্ট সমান a হয়, যদি সে a পায় তাহলে সাইকেল পাবে, আবার যদি রেজাল্ট হয় a মাইনাস তাহলে সে কি পাবে, বাটন ফোন পাবে। দেখেন এখন আমি যদি এখানে a প্লাস দিই, মানে সে রেজাল্ট আমরা মনে করছি a প্লাস পাইছে, এখন দেখি আউটপুটটা কি আসে, ইউ আর উইন এ মোবাইল পাইলো। আপনি এখানে এ করেন,
যখনই এ করলাম তখন কি বলছে এ আর উইন এ সাইকেল, একটু কমে আসলো। আবার এ মাইনাস করেন, আর একটু কমে আসলো ইউ আর উইন এ বাটন ফোন, আগের গুলা কিন্তু হয় নাই। আর লাস্ট ফিনিশিং ইএল এসএলস যদি এর কোনো একটাও না হয় তাহলে কি হবে, console.log you are not capable any gift, you are not capable any gift। capable বানান ভুল থাকতে পারে, capable বানানটা একটু দেখে নি। CAPABLE, CAPABLE, you are not capable any gift, যেখানে এ মাইনাস আছে তাই না, এই জন্য বলছে এখানে হ্যাঁ, যদি এখানে এ মাইনাসও না হয়, এ মাইনাসের থেকে কম কিছু হয়, সাপোজ এখানে বি, সেখানে কি বলছে তখন বলবো ইউ আর নট ক্যাপাবল এনি গিফট। আবার যদি এখানে আমি এ প্লাস দিয়ে দিই, এ প্লাস, তখন আবার বলবে ইউ আর উইন এ মোবাইল। ভাই এটা কি শুধু আমরা কনসোলেই দেখতে পারবো, বলতে আমরা কি স্ক্রিনে সরাসরি দেখতে পারবো না এটা? এই স্ক্রিনে না না, বলতে আর কি আমরা কনসোলে না, আমরা ডাইরেক্ট স্ক্রিনে দেখা যাবে না একটা। এখানে এখানে স্ক্রিনে দেখা যাবে তাই তো? হ্যাঁ এইটা বলতেছি। আচ্ছা, এটা আমি টেস্টিং পারপাসে করছি, আগে বলছি যেহেতু টেস্টিং পারপাসে আমরা সবসময় এখানেই করবো। এটা এমন না যে আমরা স্ক্রিনে দেখতে পারবো না, স্ক্রিনে তো দেখার জন্য আমি দেখাইছি এই যে এখানে একটা ই দিই আমি, কন্ডিশন যেটা এখানেই আর কি শো করাই আমরা। হ্যাঁ, এখানে একটা আইডি দেন, আইডি বলেন, আইডি দেন হচ্ছে আইডির নাম দিলাম রেজাল্ট, এটাকে কপি করেন, আর যেখানে যেখানে কনসোল লগ আছে এইটাকে আর কি চেঞ্জ করবো আমরা। আচ্ছা, কনসোল লগটাকে চেঞ্জ করে আর এখানে একটু লিখে নিই জিনিসটা, হ্যাঁ মানে এখানে শর্ট করে ফেলছি তো বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে আপনাদের, এখানে একটু লিখে নিই কি লিখবো। আমরা আগে দেখছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টের ই বড় হতে ই এল ই এম ই এন টি, এলিমেন্ট হচ্ছে বাই বাইয়ের বি বড় হতে বাই, আইডির আই বড় হতে টি ছোট হতে, ডিপেন্ড বা আইডি রেজাল্ট, আমরা আইডিকে ধরলাম, ধরে এখানে বললাম ডট ইনার এইচটিএমএল, মানে এইচটিএমএল দেখো কি দেখো এটা ইকুয়াল টু সামথিং, এখানে যা বলবো তাই, এটাকে কাট করেন, কাট করে 1 2 3 4 সব জায়গায় দিয়ে দেন। আর এই যে আগে যেটা কনসোল লগের ভিতর যে আউটপুটটা ছিল এটাকে কাট করেন, কাট করে এর মধ্যে দিয়ে দেন, কন্ট্রোল এক্স, এটাকে কাট করলাম দিয়ে দিলাম, শেষ। এইটাকে কাট করেন, কন্ট্রোল এক্স, এটাকে এর মধ্যে দিয়ে দেন, এবার ইউ আর ইন এ সাইকেল, এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে কনসোলটা কেটে দিলাম, আবার মোবাইলটাকে নিলাম, কন্ট্রোল এক্স। কোশ্চেন করবেন তা নাহলে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে বলেন। এই যে এখন বললাম এটা কোথায় দেখাবে, আমাদের এখন এটা দেখাবে হচ্ছে ওই যে যেখানে আর কি আমরা কাজ করতেছিলাম, এই যে ইউ আর উইন এ মোবাইল। এখন কিন্তু দেখেন কনসোল লেখা আসছে না, কারণ এখন আমরা কনসোল লেখা করে নেই। আবার যদি এখানে আমি এ দিয়ে দিই তখন বলছি ইউ আর উইন এ সাইকেল। আবার যদি এটাকে বলি এ মাইনাস, সরি মাইনাস না মানে এ মাইনাস, তাহলে কি আসবে, একটা বাটন ফোন আসবে। আবার যদি কোনোটাই না পাই, সাপোজ সি, রেজাল্ট খুব খারাপ, সি পাইছে, ইউ আর নট ক্যাপাবল এনি গিফট, মানে সে কোনো গিফটের জন্য উপযুক্ত নয়। এটা হচ্ছে কনসেপ্ট, মানে মেইন কনসেপ্ট হচ্ছে ইফ এলস বা কন্ডিশনের মেইন কনসেপ্ট হচ্ছে এটা, আমি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, এটা মনে হয় ফরম বা কিছু এগুলোর মধ্যে ইউজ হয়, এটা হ্যাঁ, দিলে ওইটা সরাসরি ওইটা রিপ্লাই দিয়ে দেয়। ফর্মের মধ্যে সেপারেট। ইউজ হয়, এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়। কাজ যত কাজ করবেন ততই শিখবেন, কাজ না করলে সেটা বুঝতে পারবেন না। হ্যাঁ আমাদের হ্যাঁ আরো একটা বিষয় আছে, দেখি আমাদের এখানে কোনো কন্ডিশন ইউজ হয়েছে কিনা। অবশ্যই কন্ডিশন তো ইউজ হয়েছে, কন্ডিশন ছাড়া কেমনে হয়। এখানে কোনো কন্ডিশন দেখছি না, কিন্তু এর মধ্যে একটা গেলে কন্ডিশন দেখতে হবে, হাজার হাজার কন্ডিশন হয়েছে।
ওমা, এখানে কোনো আচ্ছা ওয়ান পেজের ওয়েবসাইট, এখানে আমার কন্ডিশন আসলে দরকার ছিল না ওই মুহূর্তে। আমি যদি এখানে বলি CLSS দেখি কন্ডিশন পাই কিনা আমরা। এই যে ইফ এইটা এইটা যদি থাকে বা হয় তাহলে এইটা। আবার দেখেন একটা কন্ডিশন, একটা কন্ডিশন, একটা কন্ডিশন, তাহলে বুঝেন কন্ডিশন কেমন লাগছে কি লাগছে না, লাগছে কন্ডিশন। হ্যাঁ, আপাতত কন্ডিশন শিখে রাখেন, কন্ডিশন এই জিনিস সময় এলে আমরা অবশ্যই কাজ দেখবো। আচ্ছা আমাদের আরো একটা জিনিস আছে জাভাস্ক্রিপ্ট লুপ, যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে ক্লাস হবে না, আপনারা ধৈর্য ধরেন, অল্প একটু 10 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে আমি লুপটা শেষ করে দিচ্ছি। ওকে।